श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। অরূপ মন্ডল, আমি টাটা সিং স্মৃতি হাই স্কুলের একজন ছাত্র। এবার যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো কত নাম্বার পেয়েছো? মাধ্যমিকে আমি টোটাল 540 নাম্বার পেয়েছি স্টার। কিরকম লাগছে? তা ভালোই লাগছে। কিভাবে পরীক্ষা দিলে? আসলে পরীক্ষা আমার লেখার আসলে ক্ষমতা নেই, আমি বলতাম, আমার রাইটার ছিল শুভ আর রাজদীপ, তো আমি যা বলতাম ওরা তাই লিখতো, তো এইভাবে পরীক্ষা দিয়েছি। মানে তুমি চোখে দেখতে পাও না? খুবই কম। খুবই কম? হ্যাঁ। তোমার কিভাবে পরীক্ষা দেওয়া সম্ভব হলো এত সুন্দর নাম্বার? পরীক্ষা দেওয়ার সময় বলে আসলে মানে মানুষের যদি একটা আগ্রহ থাকে না, তার যে বাধায় থাক না কেন সে এগিয়ে যেতে পারবে। আমার আগ্রহ ছিল পড়াশোনার প্রতি, তাই আমি চেষ্টা করেছি, এইভাবে সম্ভব হয়েছে। তুমি কিভাবে পড়তে? ও কেউ রিডিং করে দিত, ওটা আমি শুনে শুনে মনে রাখতাম আর কি। আর ইউটিউবেও পড়তাম জিওগ্রাফি, আর্টসের সাবজেক্ট গুলো, ইংলিশ, তারপরে বেঙ্গলি, যেগুলো আর্টসের সাবজেক্ট গুলো, সায়েন্স এর সাবজেক্ট গুলো পড়তাম দাদার কাছে, রাজুদা, আর আর্টসের সাবজেক্ট পড়তাম ইউটিউবে। মানে শুনে শুনে আর কি মনে রাখ? হ্যাঁ হ্যাঁ। কিরকম লাগছে 540 নাম্বার পেয়েছো মাধ্যমিকে? তা ভালোই লাগছে। এখন তোমার পরবর্তী কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে? পরবর্তী আমার ইচ্ছা আছে সায়েন্স নিয়ে পড়ার, সায়েন্সের প্রতি আগ্রহ আমার বেশি। আর সরকারের কাছে কি দাবি রাখবে? দাবি রাখতে চাই যে ভবিষ্যৎ যেন আমার জন্য কিছু করে সরকার, এটাই বলতে চাই আর কি। তুমি যদি চোখে দেখতে পেতে ভালোভাবে, তাহলে আশা করা যায় রেজাল্টের থেকে ভালো হতো। হ্যাঁ, 600 কি 650 এরকম হতো, কি ব্লকেরও ফার্স্ট হতে পারতাম, জেলারও ফার্স্ট হতে পারতাম। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুর পঞ্চায়েতের সুপলগঞ্জ গ্রামে বাড়ি। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन। ভালোই করেছে আর কি। কিরকম লাগছে মা হিসাবে? ভালোই লাগছে। ছেলেকে আরো ভবিষ্যতে কোথায় দেখতে চাচ্ছেন? আমার ইচ্ছা তো আছে ও যাতে ভালো হয়, সরকার থেকে যাতে ও একটু ওর দেখার জন্য যদি একটু চোখ টোক দেয়, ওই দিয়ে আমার মনের আশা। এত ভালো রেজাল্ট করেছে মাধ্যমিকে, ছেলেকে আরো কি কি নিয়ে পড়ানোর ইচ্ছা রয়েছে আপনার? ওর ইচ্ছে আমি সায়েন্স নিয়ে পড়বো, এইটাই ওর ইচ্ছে। আমরা একটা কথাই বলবো যে ও যতটা পড়েছে ততটুকুই বলেছে, আর খুব ভালোই পরীক্ষা দিয়েছে। তোমরা সাহায্য করেছো, কিরকম লাগছে? আমাদের খুব ভালো লাগছে যে একজন অসহায়কে আমরা সাহায্য করতে পেরেছি। সে দেখতে পারে না, তোমাদেরকে বলে বলে দিয়েছে, তোমরা সেই হিসাবে লিখেছো, তারপরে এত ভালো রেজাল্ট, কিরকম লাগছে? খুব ভালো লাগছে। খুবই আনন্দ হচ্ছে। তোমাদের নাম? আমাদের নাম শুভজিৎ দাস। আমার নাম রাজদীপ সরকার। তোমরা কোন স্কুলের ছাত্র? আমরা টাটা সিং স্মৃতি হাই স্কুল। তোমাদের বাড়ি? আমাদের বাড়ি হলো 3 মাইল রোড। আমাদের বাড়ি ধন্যবাদ। তোমরা দুজনে কি পরীক্ষায় কি পরীক্ষায় কে কে সাহায্য করেছো? আমি বাংলা, ইংলিশ, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স দিয়েছিলাম। আর আমি স্টোরি, জিওগ্রাফি দিয়েছিলাম। মানে দুজন আলাদা আলাদা পরীক্ষা দিয়েছো? পরীক্ষাতে কোনো অসুবিধা হয়েছিল? না, অসুবিধা তো হয়নি তেমনি। রেজাল্ট যা করেছে, মানে এর পরিস্থিতি অনুযায়ী খুব ভালোই করেছে। তার নিজে তো লিখতে পারে না, এর লেখালেখির জন্য রাইটার নেওয়া হয়েছে শুভ দাস আর ইয়ে। তো যাই হোক, তো ওরা দুজন যতটা সহযোগিতা করেছে বা সাহায্য করেছে, সেই তুলনামূলক খুবই ভালো করেছে। ও চোখে দেখতে পারেন না, না, কিভাবে পড়াশোনা করে? পড়াশোনার মধ্যে টিউশনি মাস্টার দেওয়া আছে একজন, রাজু বিশ্বাস, আমাদের এখানেই বাড়ি। আর আমি রাত্রে রাত্রে হয়তো অল্প অল্প একটু পড়াইতাম, শুনে শুনে কিছু মোবাইলে পড়তো, এগুলো শুনে শুনে এগুলো সব। কি কাজ করেন আপনি? আমি সাধারণ একজন কৃষক, অল্প কিছু জমি আছে, 1-1.5-2 বিঘার মতো, ওই চাষবাস করি, ওর থেকেই যাওয়া হয়। তাই ছেলেকে ভবিষ্যতে আরো কোথায় দেখতে চাচ্ছেন? আমার তো যতটা ইচ্ছা, মানে ছেলের ইচ্ছা যেন পূর্ণ হয়, সেই আশাটাই আমার আশা। সরকারের কাছে কি দাবি রাখবেন? সরকারের কাছে আমার দাবি আছে, এর যে দৃষ্টিটা যদি কোনো রকম, যারা যে চক্ষু দান করে বড় বড় হাসপাতাল বা
সরকারি হাসপাতাল বা প্রাইভেট হাসপাতালগুলো যে আছে তারা যদি সাহায্য করে চোখের জন্য, তাহলে আমি খুবই উপকৃত হই, এবং ছেলেটাও ভবিষ্যতে ভারতবর্ষের জন্য হোক বা নিজের রাজ্যের জন্য হোক বা নিজের জেলার জন্য হোক, যা কিছু একটা করতে চায়, একটা সায়েন্টিস্ট হোক, ডাক্তারও কিছু হতে চায়। এই হচ্ছে একটা আশা। এখন পূর্ণ হবে কিনা জানি না। সরকার যদি এর দিকে একটু নজর দেয় বা দেখে, একটু সাহায্য করে, তাহলে খুবই উপকৃত হয়। আপনার নাম? আমার নাম সুরজিৎ মন্ডল।